রংতুলির 15th অ্যানুয়াল কনসার্ট। এবারের অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 22 এবং 23শে মার্চ বিকেল 5টায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির 10মুখা কালী মন্দিরের ময়দান, গঙ্গাবাগ, মালদা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় 70 থেকে 80 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায়। সূত্র মারফত জানা যায়, দুটি বাসে রেষারেষির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করছেন যাত্রীরা। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা গুসকরার রুটের বাস, অপর বাসটি ইলামবাজার রুটের বাস। একটি বাস বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল, অপর বাসটি গুসকরা থেকে বর্ধমানের দিকে আসছিল। সেই সময় দ্রুত গতিতে যাবার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ও বর্ধমান সদর থানার পুলিশ এসে উপস্থিত হন। তো বাসের রিসারেসি, যে বাসটা বর্ধমান থেকে গুসকরা যাচ্ছিল সেই বাসটা তো রং রুটে ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যাচ্ছে, সামনে দিকে দেখেনি। একটা গুসকরা থেকে বর্ধমান যাচ্ছিল, এরপর বাসগুলো সব যেগুলো পেছনে ছিল ফুল ভর্তি লোক ছিল, এবার পেছনে ছিল সেইগুলো একটা অন্য বাস দাঁড় কষিয়ে ওই বাসের মাধ্যমে হাসপাতালে পাঠানো হলো। সেগুলো আমাদের গ্রামের ছেলেরাই করেছে, আলমপুর ছেলেরাই করেছে। তার আগে কোনো পুলিশ আসেনি, তখন চাপানো হলো। তারপরে প্রশাসন এসে সব ঠিকঠাক হলো। কিরণ মল্লিক।